ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ৮ মার্চ ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন একই উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে। আমি আমার জামাইয়ের সাইয়ে বাইরে না দূরে থাকি, আমার জামাই লাগে আমি একটা কথা কই আমরে, আমার জামাই লাগে যে আমার অনেক কথা রে, আমার জামাই লাগে যে আমার অনেক কথা রে। বিজিবি ও স্থানীয়রা জানায় ৮ মার্চ ভোরে আল আমিন সহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তে গরু আনতে গেলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পে টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। সকালে স্থানীয়রা জানতে পারেন গুলিবিদ্ধ হয়ে ভারতের সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। ছবি দেখে মরদেহটি আল আমিনের বলে নিশ্চিত হয় তার পরিবার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সে এই দেশে অপরাধ করুক বা বিদেশে, মানুষ হিসাবে তাকে ধরছে, ধরার পরে শাস্তি অনুযায়ী যেটা দেওয়ার, জেলে 2, 4, 6 মাস বা বেশি যেইভাবে প্রাপ্য সেইভাবে সেটা করার দরকার। কিন্তু ডাইরেক্ট একটা জীবনের চাইতে কিন্তু সম্পদ বড় না, জীবনের চাইতে সম্পদ বড় না। কাজেই মানবিক দিক থেকে তাকে ওইভাবে ডাইরেক্ট ক্রস ফায়ার বা গুলি করে হত্যা না করে দেশে ফিরাই হোক বা যেই দেশে ধরা পড়লো সেই দেশেই তাকে সেইভাবে শাস্তি নিশ্চিত করাটাই আমি মনে করি ভালো। এইভাবে কিন্তু আসলে কয়েকদিন পর পরে বর্ডারে গুলি হয় বা মানুষ মারা যায়, কারণ নিরীহ লোক বর্ডারে পেটে দেয় যায়, কিন্তু এইভাবে মারাটা ঠিক না। ওদের শাস্তি যেটা এটা দেওয়ার দরকার, কিন্তু কয়েকদিন পর পরে সেই লোক মারে, গুলি করে, আবার লাশ দেয় না। মানুষটা এখনো দেয় নাই, কিন্তু ওরা বাসে নিয়ে গেছে, এখন দেবে না এটা সঠিক জানি না, এটা একমাত্র বিজিবি জানে। যে কোনো মানুষ যায় পেটে দায় তো যায় নাকি, যদি ও বড় লোক হতো তাহলে কিন্তু ওই পাশে যাইতো না। এটা বারবার এই যে বিএসএফ মানুষ মারে ফেলতেছে পাখির মতন, ওরা মানুষ কোনো মনেই করে না, বলে এগুলো মানুষ না। বর্ডারে যায় বিএসএফ এর হাতে সে ধরা পড়ছে, তে আল আমিন ধরা পড়ছে। বিএসএফ তাকে গুলি না করে তাকে যদি বর্ডারের জেলখানায় আটকায় রাখতো, তার বিচার করতো। এখন তাকে যে ওতে হত্যা করছে, এখন আমাদের কথা হলো সে একজন মুসলমান, তার লাশটা তাড়াতাড়ি দেশে আমাদের বাংলাদেশে পাঠায় দেয়, যাতে আমরা তার লাশটা দাফন করতে পারি, এটা হলো আমাদের কথা। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ করা হয়েছে। একই সাথে মরদেহ ফেরতের দাবি জানানো হয়েছে। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।